জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। রাধে গোবিন্দ। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার। আজ আমি শ্রীমদ্ ভগবদ্গীতার পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যুগের 25 থেকে 30 নম্বর শ্লোক পর্যন্ত পড়ে শোনাচ্ছি। আজকে 30 নম্বর শ্লোক পড়লেই আপনার কর্ম সন্ন্যাস যুগটা পঞ্চম অধ্যায় শেষ হয়ে যাবে। তার আগে আমার এই গীতা কথা চ্যানেলটি অতি অবশ্যই আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে কী হবে, পরবর্তী যে আমি শ্লোকগুলি পড়ে শোনাচ্ছি সেগুলো আপনারা শুনতে পাবেন। আর কেউ যেন স্কিপ করবেন না, দয়া করে, এটা আমার অনুরোধ। স্কিপ করলে ভগবান হাতে অসন্তুষ্ট। আগে বলেছি, এখনও বলছি, বারবার বলছি, আমরা মনোযোগ সহকারে শুনুন। 15 মিনিট 20 মিনিট এমন কিছু সময় নাই, একটু মনোযোগ করে শুনুন, তাহলে আপনার কী হবে, আপনার মঙ্গল হবে, ভগবান আপনার মঙ্গল করবে। এতে ভগবান শ্রীকৃষ্ণ অনেক খুশি হবেন, ফলে আপনি যেটা চাইবেন সেটাই পাবেন। এবার শুনুন, 25 নম্বর শ্লোক আমি শুরু করছি। জয় শ্রীকৃষ্ণ, রাধা রাধা। তার আগে বলুন জয় শ্রীকৃষ্ণ, রাধা রাধা। শ্রী শ্রী প্রভুপাদের গীতার গান। নিষ্পাপ হইয়া ঋষি ব্রহ্মেতে নির্মাণ, সর্বভূত হিতেরত ছিন্ন দ্বিধা জ্ঞান। অনুবাদ: সংযত চিত্ত সমস্ত জীবের কল্যাণে রত এবং সংশয় রহিত নিষ্পাপ ঋষিগণ ব্রহ্ম নির্মাণ লাভ করেন। তাৎপর্য অর্থাৎ বিশ্লেষণ: যিনি সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনায়, তিনি কেবল পারেন সমস্ত জীবের মঙ্গল সাধন করতে। মানুষ যখন বুঝতে পারে যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বকারণের কারণ, তখন সেইভাবে ভাবিত হয়ে তিনি যে কর্তব্য কর্ম করেন সেই কর্মফলে মঙ্গল সাধন করেন। ভগবান শ্রীকৃষ্ণ যে পরম ভক্তা, পরম ঈশ্বর, পরম বন্ধু, সে কথা ভুলে যাওয়ার ফলেই মানুষ নানা রকমভাবে কষ্ট পায়। তাই সমস্ত মানব সমাজের চেতনাকে পুনর্জাগৃত করা হচ্ছে সবচেয়ে কল্যাণকর কর্ম। পরম তত্ত্বজ্ঞান আহরণ করে মুক্ত না হলে এই পবিত্র কর্ম সম্পাদন করা যায় না। শ্রীকৃষ্ণের মনে শ্রীকৃষ্ণের পরম ঈশ্বর তত্ত্ব সম্পর্কে কোনো সন্দেহ থাকে না। তাহলে আমরা এই কটা লাইনে কী বুঝতে পারলাম, যে যিনি বুঝতে পারেন যে শ্রীকৃষ্ণই তার সব, শ্রীকৃষ্ণ হচ্ছে কৃষ্ণ ভাবনাময়, তার কোনো কিছুর অভাব হবে না, সে সবসময় সুখ লাভ করবে এবং তার মঙ্গল হবে। ভগবান শ্রীকৃষ্ণ যে পরম ভক্তা, পরম ঈশ্বর, পরম ভগবন্ধু, সে কথা ভুলে, এইসব যারা ভুলে যায় তারা কী করে, তার জীবনে অনেক কষ্ট পায়। যারা ঈশ্বরকে বিশ্বাস করে না, ভগবানকে বিশ্বাস করে না, তারা অনেক জীবনে কষ্ট পায়, এটা বলতে চাইছে। তাই সমস্ত মানব সমাজের চেতনাকে পুনর্জাগৃত করা হচ্ছে সবচেয়ে কল্যাণকর কর্ম। তাই বলতে চাইছে যে শ্রীকৃষ্ণ সম্বন্ধে জানা, শ্রীকৃষ্ণের উপর ভক্তি আসা, এটা হচ্ছে মানব জীবনের পরম কল্যাণকর কর্ম। এই পরম তত্ত্বজ্ঞান আহরণ করে মুক্ত না হলে পরম পবিত্র এই পরম তত্ত্বজ্ঞান, এটা কৃষ্ণ সম্বন্ধে জানলে কী হবে, পরম তত্ত্বজ্ঞান লাভ করলে কী হবে, কম না করলে, মুক্ত হলে, আহরণ করে মুক্ত হলে এই পবিত্র কর্মটা সম্পন্ন হয় না। কৃষ্ণ ভক্তের মনে শ্রীকৃষ্ণের পরম ঈশ্বর তত্ত্ব সম্পন্নের কোনো সংশয় থাকে না। তার মনে কোনো সংশয় থাকে না, কারণ তিনি সম্পূর্ণ পাপমুক্ত। যে ভাবে যে শ্রীকৃষ্ণ হয়েছে আমার জগৎ সৃষ্টিকারী, শ্রীকৃষ্ণ ছাড়া এই পৃথিবীতে আমি চলতে পারবো না, প্রথম সমস্ত মানব, পশু, সমাজ, সব কিছুই শ্রীকৃষ্ণের উপর নির্ভর, যেটা জানতে পারবে সে হচ্ছে কী বলছে, এইসব সম্বন্ধে যার কোনো সংশয় নাই, তার মনে সংশয় নেই, তিনি সম্পূর্ণ হয়, তার মনটা হচ্ছে সম্পূর্ণ পাপমুক্ত। এটাই হচ্ছে দিব্য ভাগবত প্রেমের প্রকাশ। এটা হচ্ছে দিব্য ভাগবত প্রেমের প্রকাশ। যে মানব সমাজে ভৌতিক কল্যাণ সাধন করার কাজে রত, সে প্রকৃতপক্ষে কারো কল্যাণ সাধন করতে পারে না। দেহ মনের সাময়িক সুখ অনুভূতি কখনোই শান্তি দিতে পারে না। জীবন সংগ্রামে সমস্ত দুঃখ কষ্টগুলি যথার্থ কারণে যে ভগবানের সঙ্গে জীবের নিত্য সম্পর্কের চরম বিস্মৃতি। তাহলে কি, যে মানব জীবনে কেন দুঃখ কষ্ট হয়, যে মানুষ বুঝতে পারে না যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে সব, এই সমস্ত হচ্ছে যতদিন না তার ধারণা হচ্ছে ততদিন পর্যন্ত তার দুঃখ কষ্ট হচ্ছে চরম পর্যায়ে চলবে, মানে দুঃখ কষ্ট ভোগ করবে, সেটাই বলতে চাইছি। ভগবানের সঙ্গে জীবের নিত্য সম্পর্কের চরম বিষয়, অর্থাৎ ভগবানের সঙ্গে জীবের যে সম্পর্ক সেটা সে ভুলে যায়। মানুষ যখন শ্রীকৃষ্ণের সঙ্গে নিত্য সম্পর্কের কথা সম্পূর্ণরূপে অবগত হয়, তখন সে জড়জগতের বন্ধন থেকে যথার্থ মুক্তি লাভ। আবার যে শ্রীকৃষ্ণ সম্বন্ধে
পূর্ণরূপে অবগত হয়েছে সে শ্রীকৃষ্ণের সব, তাহলে কী হলো, সে জড়বন্ধন থেকে মুক্তি লাভ করে। এবং কি জড়বন্ধনে আবদ্ধ থাকলেও সে তখন মুক্ত, তাহলে সে জড়বন্ধন থেকে লাভ হলে তখন সে মুক্ত হয়। রাধা রাধা, জয় শ্রীকৃষ্ণ। 26 নম্বর শ্লোক, শ্রী শ্রী প্রভুপাদের গীতা। কাম ক্রোধ বিনির্মুক্ত যত চিত্ত ধীর, আত্মতত্ত্ব জ্ঞানী জ্যোতি অতীব গম্ভীর, সদা সদ বিচার করি ব্রহ্মেতে নির্মাণ, প্রকৃতি অতীত তার ব্রহ্মে অবস্থান। অনুবাদ, কাম ক্রোধশূন্য সংযত চিত্ত আত্মতত্ত্ব সন্ন্যাসীরা অচিরে ব্রহ্ম নির্মাণ লাভ করেন। তাৎপর্যতে বিশ্লেষণ। মুক্তি লাভের জন্য যে সমস্ত সাধুসন্ত পরমার্থ সাধনে রত তাদের মধ্যে কৃষ্ণভক্ত হয়েছে শ্রেষ্ঠ। ভগবদ্গীতাতে কী হয়েছে তার সমর্থনে, কেবল ভগবৎ সেবার মাধ্যমে পরম পুরুষোত্তম ভগবান বাসুদেবকে ভজনা করো, সকাম কর্তব্য কর্মে বদ্ধমূল বাসনা থেকে উৎপত্তি করে অপ্রাকৃত আনন্দ নিয়ে তার পরমেশ্বরের চরণপদ্মে ভাগবত সেবায় রত আছেন, তাদের মধ্যে সুষ্ঠুভাবে কোনো মহান মুনিঋষিরা ইন্দ্রিয় বেগ দমন করতে পারে না। কী বলছে এখানে, যে মুক্তি লাভের একমাত্র পথ হচ্ছে সাধুসন্তদের সতত পরমার্থ সাধনরত যারা কৃষ্ণ ভাবনায় হচ্ছে তাদের কাছে শ্রেষ্ঠ। যারা এর সাধুসন্ত সতত্ব পরমার্থ সাধনরত তাদের মধ্যে কৃষ্ণ ভাবনা হচ্ছে সর্বশ্রেষ্ঠ, এটা বলছে। কেবল ভগবৎ সেবার মাধ্যমে পরম পুরুষোত্তম ভগবানের বাসুদেবকে ভজনা করো। ভগবৎ সেবার মাধ্যমে কী হয়েছে, পরম বাসুদেবতে ভগবান শ্রীকৃষ্ণকে ভজনা করো, সকাম কর্তব্য কর্মে বদ্ধমূল বাসনা উৎপত্তি করে অপ্রাকৃত আনন্দে নিয়ে যারা পরমেশ্বর চরণপদ্মে ভগবানের সেবায় রত আছেন, তাদের মধ্যে সুষ্ঠুভাবে মহান ঋষি মুনিরাও ইন্দ্রিয় বেগ দমন করতে পারে না। বদ্ধজীবে কর্মফল ভোগ করা বাসনা এতই প্রবল যে বড় বড় মুনিরেশ্বরা বহু তপস্যার ফলেও সেই বাসনাকে দমন করতে পারে না। তো বদ্ধজীবে কী হয়েছে, ইন্দ্রিয় সুখ ভোগ করা বাসনা অনেকে থাকে, হ্যাঁ, ফলে কী হয়েছে অনেক মুনিরেশ্বরও এটা মানে এই বাসনাকে দমন করতে পারে না, এই ইন্দ্রিয় ভোগ করাটা। কিন্তু কৃষ্ণভক্ত ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত সেবায় নিযুক্ত হওয়ার ফলে অনায়াসে এই সমস্ত জড়বন্ধন থেকে মুক্ত হয়। কিন্তু বলছে কৃষ্ণভক্তের অপ্রাকৃত সেবায় নিযুক্ত হওয়ার ফলে অনায়াসে এই জড়বন্ধন থেকে, অর্থাৎ ইন্দ্রিয় ভোগ করা থেকে সে মুক্ত হয়, সে কৃষ্ণ ভাবনা করার ফলে। পূর্ণরূপে আত্মতত্ত্ব জ্ঞান লাভ করার ফলে তিনি সর্বদাই সমাধিস্থ। দর্শন, ধ্যান ও স্পর্শের দ্বারাই কেবল মাছ, কুর্ম এবং পাখিরা তাদের সন্তান প্রতিপালন করেন। যেমন দর্শন, ধ্যান আর স্পর্শের দ্বারাই মাছ, কুর্ম এবং পাখিরা যেমন তার সন্তানদের লালন পালন করে, হে পদ্মজ অর্থাৎ ব্রহ্মা, আমিও তাই করি। মানে যে কৃষ্ণ ভজনা করে সে বলছে আমিও তাই করি, শ্রীকৃষ্ণ মানে সেবা করার মাধ্যম তাই বলছে, স্পর্শের মাধ্যমে। মাছেরা কেবল দৃষ্টিপাতের দ্বারা তাদের সন্তান প্রতিপালন করে, কুর্ম ধ্যান করে তাদের সন্তান প্রতিপালন করে, সে ডাঙায় ডিম পেড়ে তাদের জলের মধ্যে তাদের ধ্যান করতে থাকে। তেমনি কৃষ্ণভক্ত ভগবত ধাম থেকে অনেক দূরে থাকলেও সর্বক্ষণ ভগবানের ধ্যান করার ফলে এবং সর্বক্ষণ কৃষ্ণ ভাবনায় তৎপর থাকার ফলে ভগবত ধাম প্রাপ্ত হয়। মাছেরা যেমন বলছে দৃষ্টিপাতের ফলে মাছেরা তার সন্তানকে গায়ে নাড়তে পারে না, তার দৃষ্টিপাতের ফলে দৃষ্টি দিয়ে সবসময় দেখা যায় তার সন্তান দিকে। তেমনি যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত তারা কিন্তু জানে যে কৃষ্ণ অনেক দূরে থাকলেও তার কিন্তু সে তার ভগবানের ধ্যান করার ফলে সে বলছে কৃষ্ণ ভাবনায় তৎপর থাকার ফলে সে ভগবত ধাম পাবে। সে যতই দূরে থাক কৃষ্ণ, কিন্তু তার ধ্যান করার ফলে কী হচ্ছে, সে ভগবত ধামে প্রাপ্ত হয়। তিনি জড়জগতে দুঃখ কষ্টের প্রতি সম্পূর্ণ নির্বিকার, তার জড়জগতে এই দুঃখ কষ্ট তাকে কোনো কিছু স্পর্শ করতে পারে না। ভগবত উপলব্ধি এই স্তরকে বলা হয় ব্রহ্ম নির্মাণ। তাহলে ভগবত উপলব্ধি এই স্তরকে বলছে ব্রহ্ম নির্মাণ, যার অর্থ হচ্ছে ভগবানের চিন্তায় মগ্ন থাকার ফলে প্রাকৃত দুঃখ কষ্টের পূর্ণ নিবৃত্তি। তাহলে ভগবানের সেবা করে মাধ্যম দিয়ে সে চিন্তা থাকার ফলে সে এই তার যার অর্থ হচ্ছে ভগবানের চিন্তায় নিমগ্ন থাকার ফলে প্রাকৃত দুঃখ কষ্টের পূর্ণ নিবৃত্তি, প্রকৃত দুঃখ কষ্ট থেকে সে নিবৃত্তি লাভ করে, অর্থাৎ সে দুঃখ কষ্ট দূর করতে পারে ভগবানের চিন্তা করার ফলে, নিমগ্ন থাকার ফলে, এটা বলতে। জয় শ্রীকৃষ্ণ, রাধা রাধা। এবার 27 এবং 28 নম্বর শ্লোক, শ্রী শ্রী প্রভুপাদের গীতার গান। এছাড়া অষ্টাঙ্গ যোগ তাহা বলি শুনো, অভ্যাস যাহার হয় অতিপতি গণ,
শব্দস্পর্শ রূপরস আট যাহা গন্ধ বহিবাহ্য করেই রাখি না রাখি সম্বন্ধ চক্ষু সেই ভূমধ্যে রাখিয়া নিশ্চল প্রাণাপান বায়ু ধরি নানা অভ্যন্তর নাসিকার অগ্রভাগ কেবল দর্শন উত্তম প্রক্রিয়া সেই যোগের সাধন ইন্দ্রিয়া সংযম সেই যোগ কর্পকারণ মন বুদ্ধি দ্বারা মুনি মোক্ষপরায়ণ সেভাবে যে বিত ইচ্ছা ভয় আর ক্রোধ যুক্ত হয় সে পুরুষ সংযত নিরোধ। অনুবাদ: মন থেকে বাহ্য বিষয় প্রত্যাহার করে ভুজগুলোর মধ্যে দৃষ্টি স্থির করে নাসিকার মধ্যে বিচরণশীল প্রাণ এবং অপান বায়ু ঊর্ধ্ব এবং অধোগতি করে ইন্দ্রিয় মন বুদ্ধি সংযত করে ভয় এবং ক্রোধশূন্য হয়ে যিনি মুনি সর্বদা বিরাজ করেন তিনি নিশ্চিতভাবে জীবনমুক্ত। তাৎপর্য: ভক্তিযোগে ভগবানের সেবায় নিয়োজিত হলে অচিরেই স্বরূপ উপলব্ধি হয়। ভক্তির মাধ্যমে ভগবানকে জানা যায়। নিষ্ঠার সঙ্গে ভক্তিযোগ সাধন করার ফলে কৃষ্ণভক্ত শুদ্ধ সত্ত্বে চিত্ত হয়ে স্থিত হয়ে তার কর্মের গণ্ডিতে ভগবানের উপস্থিতি অনুভব করার অর্জন করেন। এই অবস্থাকে বলা হয় নির্মাণ। তাহলে কী হলো? ভক্তিযোগের মাধ্যমে ভগবানের সেবায় যিনি নিয়োজিত হয়ে অচিরে তার স্বরূপটা উপলব্ধি করতে পারে। ভক্তিযোগের মাধ্যমে ভগবানকে জানা, এটা ঠিক করে ভক্তিযোগের মাধ্যমে ভগবানকে জানা যায়। আর নিষ্ঠার সঙ্গে ভক্তিযোগ সাধন করার ফলে কৃষ্ণভক্ত শুদ্ধ স্থিত হয়ে তার কর্মের গণ্ডিতে ভগবানের উপস্থিতি অনুভব করার যোগ্যতা তার কী বলছে? কৃষ্ণভক্ত শুদ্ধ সত্যে স্থিত করাকে ভগবানের উপস্থিতি অনুভব সে অর্জন করে। এই অবস্থাকে বলা হয় নির্মাণ বলা হয়। নির্মাণ সম্বন্ধে উপরোক্ত সিদ্ধান্ত প্রতিপালন করার পরে ভগবান অর্জুনকে অষ্টাঙ্গ যোগ যেমন যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি অভ্যাস করার মাধ্যমে কীভাবে এই স্তরে উন্নতি হয়ে যায় সে সম্বন্ধে করে দিয়েছে। মানে অষ্টাঙ্গ যোগ মানে একটা যোগ ব্যায়াম আর কি, এটা বলছে। এইসব প্রাণায়াম করার ফলে কী হবে? সে শ্রীকৃষ্ণ ধ্যানে মগ্ন হবে। তার জন্য এই প্রস্তাবে তিনি দিয়েছে। ষষ্ঠ অধ্যায়ে যোগের সম্বন্ধে বিশদভাবে ব্যাখ্যা করা হবে। তাই পঞ্চম অধ্যায়ে এসে এখানে কেবল তার অবতারণা করে। এই অধ্যায়ে সেটা যোগ সম্বন্ধে এটা অবতারণা করা হয়েছে। যোগের প্রত্যাহার পদ্ধতির মাধ্যমে শব্দ স্পর্শ দৃষ্টি রূপ রস এবং গন্ধ ইন্দ্রিয়জাত বিষয়বস্তু পরিত্যাগ করে দুই ভ্রুর মধ্যে নিবদ্ধ করে অর্ধনিমীলিত নেত্রে নাসিকাগ্রকে মনকে একাগ্র করতে হয়। তাহলে এই যোগের মাধ্যমে ধ্যান করার ফলে কী হবে? কৃষ্ণকে দিকে মন পড়বে, মনটা একদম জাগ্রত হবে। সেই জন্য বলছে তার ইন্দ্রিয়কে দমন করতে পারবে সেই সঙ্গে। এবার নাসিকার মাধ্যমে কী বলছে? তার মনটা একাগ্র চিত্তে কৃষ্ণের দিকে মন পড়বে। সম্পূর্ণ ধ্যানটা কৃষ্ণের দিকে যোগ ব্যায়ামের মাধ্যমে সেটা বলছে। এখানে সম্পূর্ণভাবে চোখ বন্ধ করতে নিষেধ করা হয়েছে, কারণ তাহলে ঘুমিয়ে পড়ার সম্ভাবনা থাকে। সম্পূর্ণভাবে চোখ খুলে রাখতেও নিষেধ করা হয়েছে, কারণ তাহলে ইন্দ্রিয় বিষয়ের প্রতি আকৃষ্ট হওয়ার ভয় থাকে। প্রাণ এবং অপন বায়ুতে সমান করে এই পদ্ধতি নাসিকার অভ্যন্তরে শ্বাস প্রশ্বাস রোধ করা হয়। এটা একদম যোগ ব্যায়ামে করতে বলছে। চোখ খুলে মানে পুরো চোখ খুলে রাখতে বারণ করছে, আবার চোখ হালকা বন্ধ করতে বারণ করছে। এভাবে কী হয়? আকৃষ্ট হওয়ার ফলে তার বলছে কি ভয় থাকে, ফলে প্রাণ অপান বায়ু আবার নিঃশ্বাস ছাড়বে আর বন্ধ করবে। এটা হচ্ছে প্রাণ অপান বায়ু, ভিতরে শ্বাস প্রশ্বাস করা যায়। এইভাবে অভ্যাস করার পর ইন্দ্রিয় বেগ দমন করা হবে, ইন্দ্রিয় বিষয় পরিত্যাগ করা সম্ভব হয়। এইভাবে এই যোগ ব্যায়ামের মাধ্যমে কী হচ্ছে? ইন্দ্রিয় ভোগগুলোকে মানে দমন করা যায়, ইন্দ্রিয় যত আছে সেগুলো দমন করা যায়। তার ফলে সাধক ব্রহ্ম নির্মাণ লাভ করে। এভাবে সাধক কি ব্রহ্ম নির্মাণ লাভ করে। এই যোগ পদ্ধতি কেবল সব রকম ভয় ক্রোধ ইত্যাদি থেকে মুক্ত হয়ে শুদ্ধময় অবস্থায় পরমাত্মাকে উপলব্ধি করতে সাহায্য করে। তাহলে কী হচ্ছে? এই যোগ ব্যায়ামের মাধ্যমে ক্রোধ থেকে মুক্ত হয়ে তার রাগ থেকে মুক্ত হয়ে গেছে। ক্রোধ মানে রাগের কথা বলছে, যে শুদ্ধময় অবস্থায় পরমাত্মাকে উপলব্ধি করতে তার পরমাত্মাকে উপলব্ধি করতে সাহায্য করে। তবে কৃষ্ণ ভাবনা মৃত হচ্ছে যোগ সাধন করার সবচেয়ে সহজ এবং স্বাবলম্বী পন্থা। পরবর্তী অধ্যায়ে তা বিশদভাবে ব্যাখ্যা করা হবে। কৃষ্ণভক্ত সর্বতভাবে কৃষ্ণ ভাবনায়, তাই তার ইন্দ্রিয় কোনো বিষয়ে পবিত্র করতে হতে পারে না। সুতরাং ইন্দ্রিয় সংযোগ করার জন্য অষ্টাঙ্গ যোগের চেয়ে ভক্তি যোগ অধিকতম। তারপর বলছে কি এখানে আবার বলছে যে কৃষ্ণ ভাবনায় কৃষ্ণভক্ত সর্বতভাবে কৃষ্ণ ভাবনায়,
কৃষ্ণ ভক্ত কিন্তু সর্বদাই কৃষ্ণ ভাবনায়, তাই তার ইন্দ্রিয় অন্য কোনো বিষয়ে পবিত্র হতে হবে না, তার ইন্দ্রিয়গুলোকে অন্য কোনো খারাপ কাজে পবিত্র হবে না। সুতরাং ইন্দ্রিয় সংযম করার জন্য অষ্টাঙ্গ যোগের চেয়ে ভক্তি যোগ হচ্ছে অধিক উত্তম। এই যে আমি আগে বললাম যে অষ্টাঙ্গ যোগ, প্রাণায়াম ব্যায়াম, সেটা মানে যোগী ঋষিরা করে, হ্যাঁ, তার থেকে বলছে যারা কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে কৃষ্ণ সম্বন্ধে ধ্যান করে, সেই যোগটাকে বলছে ভক্তি যোগটাকে হচ্ছে তার থেকে অনেক অনেক উত্তম, মানে ভালো। 29 নম্বর শ্লোক, শ্রী শ্রী প্রভুপাদের গীতার গান। যজ্ঞেশ্বর আমি হয়, আমি সেই লক্ষ্যে, সে কথা যে বুঝে ভালো সেই যোগীর দক্ষ। সকল যজ্ঞ তপস্যার আমি ভক্ত হই, সমস্ত লোকের স্বামী কেহ নহে সেই। সমস্ত জীবের বন্ধু আমি একমাত্র, জগতের শান্তি হয় জানিলে সর্বত্র। অনুবাদ: আমাকে সমস্ত যজ্ঞ তপস্যার পরম উদ্দেশ্যরূপে জেনে, সর্বলোকের মহেশ্বর এবং সকলের উপকারী সুহৃদরূপে আমাকে জেনে যোগীরা জড়জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করে। তাৎপর্য: মায়ার দ্বারা আচ্ছন্ন হয়ে বদ্ধজীব এই জড়জগতে শান্তির অন্বেষণ করে, কিন্তু ভগবদ্গীতার এই অংশে বর্ণিত শান্তি লাভের যথার্থ পন্থার কথা তারা জানে না। শান্তি লাভের সবচেয়ে শ্রেষ্ঠ নীতি হলো ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত কর্মের ভোক্তা, এটা উপলব্ধি করা। তাহলে কি বলছে? মায়ার দ্বারা আচ্ছন্ন হয়ে জীব জড়জগতে শান্তি অন্বেষণ করে, কিন্তু ভগবদ্গীতার এই অংশে বর্ণিত শান্তি লাভের যথার্থ পন্থা তারা জানে না। শান্তি লাভের সবচেয়ে শ্রেষ্ঠ নীতি হলো ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত কর্মের ভোক্তা, এটা হচ্ছে একমাত্র শান্তি লাভের উদ্দেশ্য। কি নীতি? গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত কর্মের ভোক্তা, এটা তার উপলব্ধি। সমস্ত কর্মের মানে মূল হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, এটা উপলব্ধি করে। তাই মানুষের কর্তব্য হচ্ছে ভগবানের সেবায় সব কিছু উৎসর্গ। তাই মানুষের উচিত কী বলছে? কর্তব্যকর্ম হচ্ছে তার সেবায় সম্পূর্ণ উৎসর্গ করা, কারণ তিনি হচ্ছেন সব কিছুর অধীশ্বর, তিনি হচ্ছেন ঈশ্বরের ঈশ্বর, তার চেয়ে আর বড় কেউ নাই। শিব, ব্রহ্মা ইত্যাদি দেবতারাও তার অনুগত ভৃত্য। এখানে বলছে, এখানে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সব, তার থেকে কোনো দেবতা বড় নয়। ব্রহ্মা, শিব দেবতারা তার অনুগত ভৃত্য, মানে ব্রহ্মা, শিব এরাও তার অনুগত আর কি। বেদে ভগবানকে বলা হচ্ছে মায়ার দ্বারা আচ্ছন্ন হয়ে জীব সব কিছুর উপর আধিপত্য করার প্রয়াসী হয়, কিন্তু প্রকৃতপক্ষে সে ভগবানের মায়ের অধীন। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন মায়াধীশ, কিন্তু জীব মায়ার কঠোর নিয়মের দ্বারা আবদ্ধ। এই সরল সত্যকে উপলব্ধি করতে না পারলে ব্যক্তিগতভাবে অথবা সঙ্গতভাবে কোনোভাবেই সংসারে শান্তি স্থাপন করা সম্ভব নয়। তাহলে কি বলছে? ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন মায়াধীশ, কিন্তু জীব মায়ের কঠোর বন্ধনের নিয়মের দ্বারা জীবের করা হচ্ছে কি, সে মায়ের দ্বারা কঠোরভাবে নিয়মের দ্বারা আবদ্ধ। এই সরল সত্যকে যে উপলব্ধি করতে না পারলে, যে সবসময় এই মায়াটা ত্যাগ করতে হয়, মায়াটা ত্যাগ না করতে পারলে সে কোনো মতেই তার পক্ষে শান্তি স্থাপন করা সম্ভব নয়। এটা বলছি। কৃষ্ণ ভাবনার অর্থ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর, আর সমস্ত জীব এবং কি বড় দেবতারা হচ্ছে তার অনুগত ভৃত্য। তা কৃষ্ণ ভাবনায় অর্থ কী হচ্ছে? ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর, তার তুল্য কোনো দেবতা নাই। তা বড় দেবতা যেমন বললাম, যেখানে শিব, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর সব দেবতারাই হচ্ছে তার অনুগত ভৃত্য। তাই হচ্ছে এখানে এই পরম সত্যকে উপলব্ধি করতে পারলে পূর্ণ শান্তি। এই পরম সত্য মানে এই শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত দেবতাদের ঊর্ধ্বে। এটা যে জানবে সে পূর্ণ শান্তি লাভ করতে পারবে, এটা বলতে চাইছি। ভগবদ্গীতার এই পঞ্চম অধ্যায়ে কৃষ্ণ ভাবনামৃত বা কৃষ্ণ ভক্তি ধারাবাহিক ব্যাখ্যা করা হয়েছে, যাকে সাধারণত কর্মযোগ বলা হয়। কর্মযোগ কীভাবে মুক্তি সাধন করতে পারে? তাহলে পঞ্চম অধ্যায়ে কী বলছে? কৃষ্ণ ভাবনামৃত কৃষ্ণ ভক্তি ব্যবহার ব্যাখ্যা করা হয়েছে, যাকে কর্মযোগ হয়। তার কৃষ্ণই হচ্ছে সব, এটা যে ব্যবহার করতে হয় কৃষ্ণ ভক্তির মাধ্যমে, এই ব্যবহারকে বলছে কর্মযোগ। তারাকে বলুন রাধা রাধা, জয় শ্রীকৃষ্ণ। মনোধর্ম প্রসূত এই প্রশ্নের যে উত্তর এখানে দেওয়া হয়েছে, কর্মযোগের অর্থ হচ্ছে পূর্ণ জ্ঞানে ভগবান শ্রীকৃষ্ণের পরম তত্ত্ব সম্বন্ধে অবগত হয়ে তার সেবায় কর্তব্য করা। তাই কর্মযোগের প্রধান অর্থ হচ্ছে পূর্ণ জ্ঞানে ভগবান শ্রীকৃষ্ণের পরমেশ্বর সম্বন্ধে অবগত হয়ে তার কর্তব্য সাধন করা, অর্থাৎ
পরমেশ্বর ভগবানকে জেনে তার ভগবান শ্রীকৃষ্ণের পরমেশ্বর অবগত হয়ে তার সেবা করা হচ্ছে, এটা হচ্ছে কর্তব্যকর্ম। এই কর্মযোগ এবং জ্ঞানযোগ অভিন্ন। কৃষ্ণ ভাবনাতে হচ্ছে সাক্ষাৎ ভক্তিযোগ, আর জ্ঞানযোগ হচ্ছে ভক্তিযোগে অধিষ্ঠিত হওয়ার একটা পন্থা বিশেষ। কৃষ্ণ ভাবনামিতের অর্থ হচ্ছে পরতত্ত্বের সঙ্গে আমাদের সম্পর্কের কথা পূর্ণরূপে অবগত হয়ে তার সেবায় কর্তব্যকর্ম করা। এই ভাবনার পূর্ণতা আসে ভগবান শ্রীকৃষ্ণের সম্বন্ধে পূর্ণ জ্ঞান লাভ করার মাধ্যমে। তাহলে কৃষ্ণ ভাবনার অর্থ হচ্ছে পরতত্ত্বের মাধ্যমে আমাদের সম্পর্কে পূর্ণরূপে অবগত হয়ে তার সেবায় কর্তব্যকর্ম করা। ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে জেনে তারকে সেবা করাটা হচ্ছে যে কর্তব্য, তাকে এটা হচ্ছে তার কর্তব্যকর্ম করা, এই ভাবনাটাকে সম্বন্ধে। আর এই ভাবনা পূর্ণতা হয় ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে। আর এই ভাবনা কখন আসবে? যখন শ্রীকৃষ্ণ সম্বন্ধে পূর্ণ জ্ঞান অর্জন করবে সে। শুদ্ধ আত্মা ভগবানের অবিচ্ছেদ্য অংশরূপে তার নিত্যদাস। মায়াকে ভোগ করা বাসনার ফলে সে মায়ার সংস্পর্শে আসে এবং তখন সে নানা রকম দুঃখ কষ্ট ভোগ করে। তাই মায়াকে মানে সংসারের মায়া যে পড়ে যাওয়ার ফলে কি তার কী হচ্ছে, নানা রকম দুঃখ কষ্ট ভোগ করবে। এই শুদ্ধ আত্মা ভগবানের অবিচ্ছেদ্য অংশ যে এই নিত্যদাস, তার নিত্যদাস। যতক্ষণ সে প্রকৃতির সংস্পর্শে থাকে তখন সে প্রাকৃত আবশ্যকতা অনুযায়ী কর্তব্যকর্ম করতে বাধ্য হয়। কিন্তু কৃষ্ণ ভাবনামৃতে বিশ্বস্ত যে প্রকৃতির গণ্ডির মধ্যে থাকলেও তার মানুষকে দিব্য জ্ঞান দান করে, কারণ প্রকৃত জগতে ভক্তির অভ্যাস করলে জীবের দিব্য স্বরূপ পুনর্জাগৃত হয়। ভক্তিমার্গে উত্তরোত্তর উন্নতি সাধনের অনুপাতে মায়ার বন্ধন থেকে মুক্তি লাভ করে। ভগবান কোনো জীবের প্রতি পক্ষপাতিত্ব করেন না, সব কিছুই নির্ভর করে ইন্দ্রিয় নিগ্রহ এবং কাম ক্রোধ দমন করার জন্য ব্যবহারিক কর্তব্য পালন করা। আমরা কী বলি, ভগবান আমাকে দেখছে না, অন্যজনকে বড়লোক করছে, আমাকে গরিব করে দিচ্ছে, আমাকে দুঃখ কষ্ট দিচ্ছে, কিন্তু তা নয়। ভগবান কিন্তু এসব কিন্তু কোনো কিছু কিন্তু ভগবান দেখেন না, কাউকে পক্ষপাতিত্ব করে না যে আমি ওকে দেখব। ভগবানের কাছে সমস্ত জীবই হচ্ছে সব কিছু নির্ভর করে ইন্দ্রিয় নিগ্রহ এবং কাম ক্রোধ দমন করার জন্য ব্যবহারিক কর্তব্য পালন করার পর। তার মানে এই সমস্ত আমরা যে মানে ভালো কর্ম করলে ভালো ফল পাওয়া যায়, খারাপ কর্ম করলে আগে বলেছি যে খারাপ ফল পাওয়া যায়। এই সমস্ত মানে বলছে সব কিছু নির্ভর করে ইন্দ্রিয় নিগ্রহ, এই সমস্ত ইন্দ্রিয় নিগ্রহ হচ্ছে এটাকে। হ্যাঁ, এই সমস্ত বিকারগুলি নিগ্রহ করে কৃষ্ণ ভাবনামৃত লাভ করলে শুদ্ধ সত্ত্বে অনুষ্ঠিত হওয়া যায়, ব্রহ্ম নির্বাণ লাভ করা যায়। অষ্টাঙ্গ যোগের পরম লক্ষ্য হচ্ছে এই কৃষ্ণ ভাবনামৃত লাভ করা। তাই কৃষ্ণ ভাবনামৃত থেকে অষ্টাঙ্গ যোগে আপনা থেকে সাধিত হয়ে যায়। যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি এবং সমাধি অভ্যাসের দ্বারা ধীরে ধীরে প্রগতি হয়। কিন্তু কৃষ্ণ ভক্তিযোগের প্রারম্ভে এইসব কটিতে সিদ্ধি লাভ হয়ে যায়। তাই একমাত্র ভক্তিযোগকে মানুষকে প্রকৃত শান্তি দিতে পারে। ভক্তিযোগে জীবনে পরম প্রাপ্তি। তাহলে শ্রীকৃষ্ণকে কী বলছে? ভক্তিযোগ এই যে বলছে যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা এবং ধ্যান, সমাধি দ্বারা ধীরে ধীরে প্রগতি হয়। এগুলো ধীরে ধীরে প্রগতি হয় মানে উন্নতি হবে আর কি মানুষের এইসব করলে। কিন্তু ভক্তিযোগের মাধ্যমে প্রারম্ভে এইসব কোটিতে সিদ্ধি লাভ করা যায়। ভক্তিযোগের মাধ্যমে প্রারম্ভে এইসব করে সিদ্ধি লাভ করা যায়। তাই ভক্তিযোগকে মানুষের প্রকৃত শান্তি, ভগবানের সেবার করাটা হচ্ছে ভক্তিযোগ। এই ভক্তি এলে পরে কী হবে? জীবনে পরম শান্তি হবে এবং ভক্তি যোগে জীবনে পরম প্রাপ্তি। এই ভক্তিযোগটাই হবে জীবনে পরম প্রাপ্তি। ভক্তি বেদান্ত করে শ্রী গীতার গান, শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণগত প্রাণ। জয় শ্রীকৃষ্ণ। রাধা রাধা। আমার এই শ্লোকগুলো পড়া আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই যেন মতামত জানাবেন। আর আমার এই গীতা কথা চ্যানেলটি অতি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার। রাধা রাধা।